হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাইকে সরস্বতী পুজোর আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো জাস্ট নাও আমি ফেউ দেখলাম চরকি ওটিটি প্ল্যাটফর্মে, যেটা 30 জানুয়ারি 2025-এ চরকি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করেছে। 2 ঘন্টা 50 মিনিটের মতো রান টাইম, প্রায় 3 ঘন্টা টাইম ইনভেস্ট করে তবে আপনাকে এই সিরিজটা দেখতে হবে। তা কেমন লাগলো এই সিরিজটা? এক কথা, এই সিরিজটা কিন্তু আমার বেশ অসাধারণ লেগেছে এবং আমি বারবার করে বলে আসছি যে চরকির যে অন্যান্য যে কাজগুলো আমরা দেখি, একটা কাজ আর একটা কাজের থেকে ভালো। এবং অ্যাজ এ প্ল্যাটফর্ম, ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে কিন্তু চরকির কাজ খুব খুব ভালো এবং চরকি খুব এক্সপেরিমেন্টাল কাজ করতে পছন্দ করে। এখানে কিন্তু অ্যাজ ইট ইজ সেই ঘটনাটাই ঘটেছে যে 3 ঘন্টা ধরে প্রায় যে সিরিজটা আমরা দেখলাম, এখানে কিন্তু অনেক এক্সপেরিমেন্টাল ওয়েতে ডিরেক্টর কিন্তু অনেক কিছু দেখিয়েছেন। লিড কাস্টে রয়েছে আমাদের সবার প্রিয় চঞ্চল চৌধুরী, এবং এখানে যে ডিরেক্টর সুকর্ণ শাহেদ ধীমান, এই ফার্স্ট টাইম আমি তার কাজ দেখলাম। সিনেমাটোগ্রাফির কাজ যথেষ্ট ভালো, এডিটিংয়ের কাজ থেকে শুরু করে স্ক্রিন প্লে, টাইট স্ক্রিন প্লে, কোথাও কোনো বোরিংয়ের ব্যাপার নেই। প্রত্যেকটা ক্যারেক্টারকে এত সুন্দরভাবে লেখা হয়েছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু স্পেস দেওয়া হয়েছে, সেটা সব থেকে বড় কথা। এবং দেখুন, ওয়েব সিরিজ কিন্তু অনেক সময় কি হয় যে মাঝে মাঝে ওয়েব সিরিজটা চলতে চলতে সেই সিরিজটা না অনেক সময় পড়ে যায়, তার গ্রাফটা অনেক সময় নিচে নেমে যায়। এখানে কিন্তু সেই জিনিসটা ঘটেনি। এইখানে কিন্তু গ্রাফটা কিন্তু ক্রমশ কিন্তু উঠেছে, আস্তে আস্তে উঠেছে। এখানে সুনীলের যে ক্যারেক্টারটা প্লে করেছে চঞ্চল চৌধুরী, এই ক্যারেক্টারটার কিন্তু দুটো টাইম লাইন রয়েছে। একটা টাইম লাইনে কিন্তু তাকে দেখা যায়, আর একটা টাইম লাইনে তাকে দেখা যায় না। তার ছেলে, তার মানে সুনীলের ছেলে কিন্তু সুনীলকে বারবার খুঁজে বার করার চেষ্টা করে। এখানে যে ড্যানিয়েলের কথা বলবো, এবং ড্যানিয়েলের সাথে যে আরেকটা ছেলের কথা আমি বলবো, দুটো কম বয়সী ছেলে, এই দুটো ঝাঁকড়া টাইপের চুল, এই যে দুটো ক্যারেক্টার, তাদের মধ্যে যে কনভারসেশন হয় বেশ মজা, বেশ মানে খিস্তি মেরে তারা কথা বলে। আপনারা কিন্তু প্লিজ হেডফোন কানে দিয়ে এই সিরিজটা দেখবেন, কারণ ছোটো বাচ্চাদের সামনে যদি আপনারা সিরিজটা দেখেন তাহলে হয়তো বা তারা অনেক কথা শুনে ফেলতে পারে। অনেক স্ল্যাং ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করা হয়েছে। তারিকা নামের যতটুকু ভূমিকা রয়েছে এখানে, রীতিমতো তিনি ফাটিয়ে কাজ করেছেন। অ্যাজ এ বর্ষিয়ান অভিনেতা হিসেবে তার কাজ তো বেশ ভালো। এবং সবথেকে মজার কথা হলো যে এখানে যে সুন্দরবন এলাকা, মংলা এলাকা, যে এলাকার লোকজনগুলোকে দেখানো হয়েছে, বা যেই পরিবেশটাকে এখানে তুলে ধরা হয়েছে বেশ ভালো। এখানে একটা সিনের কথা বলতে হবে যে জলের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়, তারপর গ্রামবাসীর অবস্থা খুব খারাপ হয়ে থাকে, এবং সেখানে যে একটা অস্থিরতা তৈরি হয়েছে হয়, সেই অস্থিরতাটাকে যেভাবে দেখানো হয় সেটা কিন্তু এক কথা অসাধারণ। শুরুর দিকে কিন্তু দেখানো হয় যে একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা পুড়ছে। সেই ক্যারেক্টারের চঞ্চল চৌধুরীর কাজ হলো তিনি ছবি তুলতে ভালোবাসেন, তিনি ছবি ক্যাপচার করতে ভালোবাসেন। এবং ক্যামেরাটা দেখেই মনে হচ্ছে যে এটা প্রায় আজ থেকে প্রায় 30 বছর না হলেও তা তো হবে, 2002 সালের মংলা একটা যদিও টাইম লাইন এখানে ভিজিট করা হয়েছে, কিন্তু তারপরেও বলবো যে এই ক্যামেরাগুলো কিন্তু আজ থেকে প্রায় 20-30 বছর আগে সেই মানে ক্যামেরাগুলো ইউজ করা হতো। ছবি তোলার পর সেই একটা প্রিন্ট টাইপের একটা কাগজের মতো জিনিসটা বেরিয়ে আসতো, সেরকম ক্যামেরা কিন্তু এখানে চন্দ্রচৌধুরী ইউজ করে। এবং এখানে একটা কথা বলবো, এখানে কাদার মধ্যে একটা মারামারি সিন রয়েছে রাত্রিবেলা, নাইট ভিশনে যেভাবে শ্যুট করা হয়েছে না, সেটা কিন্তু এক কথা অসাধারণ। ডিরেক্টরের কাজ আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং সিজন 1টা যেভাবে শেষ হয়, রেডিওতে একজন কথা বলছেন, ভয়েসটা অবশ্যই চঞ্চল চৌধুরীর, কেমন আছেন কাজী সাহেব, এইভাবে যখন সিরিজটা শেষ হয় এবং এটা চঞ্চল চৌধুরীর ভয়েস, অসাধারণভাবে কিন্তু সিরিজটা শেষ করা হয়েছে। এবং সিরিজের প্রত্যেকটা ক্যারেক্টারের কথা বলবো, একজন এখানে অ্যাংলো ইন্ডিয়ান টাইপের একজন রয়েছে, তারও যে অ্যাক্টিং, তারও অ্যাক্টিং বেশ ভালো। এবং এছাড়াও রয়েছে এম নূর রয়েছে, ইমরান রয়েছে, তাদের অ্যাক্টিং স্কিল নিয়ে তো কোনো কথাই হবে না, বেশ ভালো। এবং টান টান উত্তেজনাময় কিন্তু সিরিজের, যদিও সিরিজটা একটু স্লো বার্ন ট্রিটমেন্ট টাইপের, সিরিজ দেখতে যারা ভালোবাসেন তাদের জন্য আমি বলবো যে অবশ্যই মাস্ট মাস্ট ওয়াচ একটা সিরিজ ফেউ, যেটা কিন্তু মাত্র 2 দিন আগে রিলিজ করে গেছে। আমার যারা ফেলো ইউটিউবার তাদের মধ্যে কোনো উচ্ছ্বাস দেখলাম না। ফেবে তারা হয়তো বা সরস্বতী পুজো নিয়ে বেশি ব্যস্ত, বা অন্যান্য সিরিজ বা অন্যান্য মুভি নিয়ে হয়তো বা বেশি ব্যস্ত, যেহেতু আমি খুব একটা মুভি দেখার সময় পাই না। সাধারণত ওটিটি প্ল্যাটফর্মে যেগুলো আসে সেগুলো ঘরে বসে দেখার সুযোগ পাই। তো সেক্ষেত্রে হয়তো বা আমার তরফ থেকে আমার চ্যানেলে দেখবেন যে মুভি রিভিউ যেগুলো আমি করি সেগুলো খুব কমই রিভিউ করি। ম্যাক্সিমাম টাইমে আমার চ্যানেলে কিন্তু সিরিজটাই একটু বেশি মাত্রায় রিভিউ হয়ে থাকে, যেহেতু আমি বাড়িতে বসে যতটুকু দেখার সময় পাই। মুভি তো আর বাড়িতে বসে দেখা যায় না, বা ডাউনলোড করে বা অন্য অন্য মানে
চুম্বক শক্তি প্রয়োগ করে, বা আপনারা অডিয়েন্স অনেক স্মার্ট, তারা জানেন কী করে মুভি দেখতে হয়, সেটা দেখা সাধারণত সম্ভব হয় না। কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে যেগুলো আসে সেগুলো মানে যেগুলো আমার সাবস্ক্রাইব নেওয়া অ্যাটলিস্ট, সেগুলো মোটামুটি আমি চেষ্টা করি দেখার। তো যাই হোক, আমি সব মিলিয়ে বলবো যে এই সিরিজটা কিন্তু অবশ্যই মাস্ট ওয়াচ একটা সিরিজ। এবং আবারও বলবো, চঞ্চল চৌধুরী এখানে তিনি ফাটিয়ে অভিনয় করেছেন। এছাড়া অন্যান্য ক্যারেক্টারগুলো এত সুন্দর আসা যাওয়া করে, সেই ক্যারেক্টারগুলোর মধ্যে বোঝাপড়া। এখানে একটা সিন রয়েছে যেখানে সেই একটা ক্যারেক্টারকে গাছের সাথে ঝুলিয়ে দেয়, তারপরে তার ভাই সেই সিনটা দেখছে এবং চোখ দিয়ে যেভাবে তার জল পড়ছে, সেই সিনটাও কিন্তু রাত্রিবেলা শ্যুট করা হয়েছে। অসম্ভব রকমের ভালো সিন, এবং প্রত্যেকটা সিনকে এতভাবে, মানে গ্রামের সিনগুলোকে এত সুন্দরভাবে নেওয়া হয়েছে। এমনকি এই সব থেকে বড় কথা যে এই সিরিজটার মধ্যে না কোনো ড্রোন শটস নেই। যে অ্যাঙ্গেলের শটগুলো নেওয়া হয়েছে, যদি ওয়ান টেক শট প্রায় নেই প্রায় বলতে গেলে, তারপরও যে শটগুলো এখানে নেওয়া হয়েছে, যে ওয়াইড অ্যাঙ্গেলের শটগুলো নেওয়া হয়েছে, সেগুলো কিন্তু এক কথায় অসাধারণ। এবং চরকির কাজ, আমি বারবার বলবো যে আপনারা চরকির কাজগুলো দেখুন। 200 সিরিজটা যদি আমার এখনও এর মধ্যে দেখা হয়ে ওঠেনি, একটু পরে আমি সিরিজটা দেখবো, যেহেতু হরর জনরা আমার খুব একটা পছন্দ নয়। তো আমি চেষ্টা করব এটাকে নেক্সট মান্থে সেই সিরিজটা রিভিউ করতে। এর মধ্যে আমি করতে চাইছি না সিরিজটা, তার রিজনটা আমি এখন বলছি না। তো যাই হোক, সেই সিরিজটা আপনারা দেখবেন। 200 সিরিজটাও কিন্তু বেশ ভালো হয়েছে। নুহাস হুমায়ুন, মানে হুমায়ুন আহমেদ, মানে প্রখ্যাত লেখক এবং পরিচালক হুমায়ুন আহমেদের ছেলে, তিনি কিন্তু সেই সিরিজটা ডিরেক্ট করেছেন, নুহাস। তো যাই হোক, সেটা অন্য একটা পয়েন্টে আবার চলে যাই। আমি সবসময় কথা বলতে বলতে একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে চলে যাই, আপনারা প্লিজ মাইন্ড করবেন। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু আবারও বলবো, ফেউ কিন্তু এমনই একটা সিরিজ, যেই সিরিজটা কিন্তু আপনারা দেখলে পরে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। এবং কোথাও গিয়ে বলা হচ্ছে, যখন আমি ফেউ ট্রেলারটা দেখলাম, সেখানে কিন্তু ডেসক্রিপশন লিঙ্কেও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে এটা কিন্তু একটা সত্য ঘটনা অবলম্বনে এই সিরিজটা এসেছে। কাজে এই অ্যাকচুয়াল রিজনটা আমি, মানে সত্য ঘটনাটা কি সেটা আমি জানি না, যেহেতু আমি বাংলাদেশের লোক নই। তারপর আমি বলবো যে সত্য ঘটনা অবলম্বনে যে সিরিজগুলো, সিরিজ বা মুভি যাই আসুক না কেন, সেই সিরিজগুলো যখন এসে থাকে, সেই সিরিজগুলো কিন্তু ন্যাচারালি কিন্তু বেশ বেশ ভালো হয়। তো আমারও কিন্তু সিরিজটা কিন্তু বেশ ভালো লেগেছে। আপনারা দেখুন, বেশি কিছু বলবো না, তাহলে আবার স্পয়লার হয়ে যাবে। আমি অনেক সময় স্পয়লার দিয়ে ফেলি, যেটা সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনেক সময় আমি স্পয়লার দিয়ে থাকি, যেটা একদমই উচিত নয় একটা সিরিজ বা একটা মুভি দেখার ক্ষেত্রে। তো যাই হোক, সব মিলে কিন্তু আমার ফেউ ভালো লেগেছে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমার ভালো। কিছু জায়গা, প্রত্যেকটা জিনিসে দেখুন পজিটিভ দিক বা নেগেটিভ দিক থাকে, তা সেটা নিয়ে আমি চুলচেরা বিশ্লেষণ করতে যাচ্ছি না, কারণ অত বড় ইউটিউবার আমি এখনও হয়ে উঠতে পারিনি। জানি না কবে হয়ে উঠতে পারবো। আপনাদের আশীর্বাদ এবং আপনাদের যদি সাপোর্ট যদি সবসময় আমার সাথে থাকে, তাহলে হয়তো বা আমার চ্যানেলও একদিন দাঁড়িয়ে যাবে, বা আমার চ্যানেল হয়তো একদিন মনিটাইজ হবে। কবে মনিটাইজ হবে জানি না, যদি চ্যানেলের উপর খুব একটা টাইম দেওয়ার আমার টাইম হয়ে ওঠে না। তো তারপরেও আমি চেষ্টা করি মাঝে মাঝে আমার চ্যানেলের ভিডিও নিয়ে আসার। তা যাই হোক, আমি আবারও বলবো যে ফেউ কিন্তু অবশ্যই মাস্ট ওয়াচ একটা সিরিজ। এই সিরিজটা মানে নেক্সট সিজনটা, সিজন 2টা আবার কবে আসছে সেজন্য আমি অবশ্যই মুখিয়ে থাকবো। এবং অবশ্যই আপনারা সিজন 1টা ফেভার মিস করবেন না। এবং অবশ্যই চঞ্চল চৌধুরীর অভিনয় দেখবেন। তার অভিনয় নিয়ে কোনো কথা হবে না, তিনি যথেষ্ট ভালো মাপের একজন অভিনেতা, সেটা কিন্তু তিনি আবারও এই ফেউ সিরিজটার মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন। এটাই ছিল আমার ফেউ সিরিজের রিভিউ, সিজন 1-এর রিভিউ। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টাটা।